ওসমান হাদি একবার বলছিল বেগম খালেদা জিয়া হচ্ছে একজন প্যারালাল বাংলাদেশ। আসলে বাংলাদেশ ভালো আছে কিনা সেটা বেগম খালেদা জিয়ার দিকে তাকালে বুঝবেন। বেগম খালেদা জিয়া যদি হাসে তাহলে বুঝবেন বাংলাদেশ হাসছে, তার চোখে পানি দেখলে দেখবেন বাংলাদেশ কাঁদছে। আসলে এসব কথা বলার জন্য বিএনপির কর্মী হওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র সঠিক চোখে ও সঠিক মনে দেখলেই এনাফ। অথচ এই হাদি চলে গেলেন 18ই ডিসেম্বর, আর আমাদের দেশের সবচেয়ে সাহসী আপসীর নেত্রী চলে গেলেন 30 ডিসেম্বর। একটা বছরের একই ডিসেম্বরে দেশ হারালো দুইজন দেশপ্রেমিক মানুষ। এই দুইজন ব্যক্তি চিরকালের জন্য চলে গেলেন বাংলাদেশ ছেড়ে, যারা দুজনেই বাংলাদেশকে মন থেকে ধারণ করেছিলেন, ভালোবেসেছিলেন। দেশ ছেড়ে পালানোর যুগে আমাদের দেশে একজন রাজনৈতিক নেত্রী ছিল, যিনি দেশ থেকে কোনোদিন পালানোর কথা চিন্তা করে নাই। একের পর এক প্রিয়জন হারানোর পর, একের পর এক মিথ্যা মামলা খাওয়ার পরেও দেশ থেকে তিনি পালিয়ে যান নাই। তিনি বলেছেন, আমি কম বয়সে স্বামীকে হারিয়েছি, কারাগারে থাকাকালীন আমি আমার মাকে হারিয়েছি, অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি আমার এক সন্তানকে হারিয়েছি, আরেক সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনো চিকিৎসাধীন। আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন। এমন আপসীনতা আর সাহসী দেশপ্রেমের জন্যই হয়তো বেগম খালেদা জিয়া এদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল, আমার মন তখনই সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছিল যখন বেগম খালেদা জিয়াকে 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল। তখন তিনি চাইলেই দেশ থেকে পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তার দলের কর্মী এবং দেশের মানুষের জন্য মিথ্যা মামলার দায় নিজের কাঁধে নিয়ে দীর্ঘ 777 দিন কারাগারে কাটিয়েছেন। বয়সের সাথে সাথে শরীরে নানান রোগের বাসা বাঁধতে শুরু করে। চিকিৎসার জন্য বাহিরে যেতে চাইলে বলা হতো, বয়স তো 80 হয়ে গেছে, আর কত, এখন তো চলে যাওয়ার সময় চলে এসেছে। সেই থেকে আজ পর্যন্ত তিনি প্রতিদিন প্রতি মুহূর্ত সাথে লড়াই চালিয়ে গিয়েছেন। অবশেষে 30 ডিসেম্বর 2025 সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার এক অন্যতম নেত্রী। তিনি সর্বদা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন। তিনবারের প্রধানমন্ত্রী স্বামী সন্তান হারানোর বেদনা নিয়ে লড়ে গেছেন দেশের মানুষের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ছোটবেলায় শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক জানাজার কথা শুনতাম, গল্প শুনতাম। তখন এটাকে শুধুমাত্র ইতিহাসের গল্পই মনে হতো, কিন্তু এখন দুইটি ঐতিহাসিক জানাজা চোখের সামনে দেখার সৌভাগ্য হলো। একই বছরের ডিসেম্বরে দুইটা ঐতিহাসিক জানাজা হলো, একটি ওসমান হাদির জানাজা আর একটি বেগম খালেদা জিয়ার জানাজা। আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কারো সম্মান হনন করতে চাইলেই পারা যায় না, সেটাই দেখিয়ে দিয়েছেন তারা। তাদের পরকালেও আল্লাহ যেন সম্মান দান করেন সেই দোয়াই করছি। তবে মায়া লাগে তো তারেক রহমানের জন্য। ছোট থাকতে বাবাকে হারিয়েছেন, তারপর প্রাণের আপন ছোট ভাইকে হারিয়েছেন, নিজের মাকে ছেড়ে দেশ ছাড়া হয়েছিলেন আজ 17 বছর আগে। এতদিন ধরে নিজের মাকে কাছ থেকে দেখার সৌভাগ্য তার হয়নি, মায়ের সাথে একসাথে বসবাস করার সৌভাগ্য তার হয়নি, কিন্তু যখন তার কাছে সময় এসেছিল মায়ের সাথে থাকার, মায়ের সাথে সময় কাটানোর, ঠিক সেই সময় মা ঘুমিয়ে গেলেন চিরনিদ্রায়। এর মতো দুঃখ হয়তো এই দুনিয়াতে আর কিছু নেই। আসলে যে এমন পরিস্থিতিতে পড়েছে শুধুমাত্র তিনি বুঝতে পারছে। এই মুহূর্তটা কাটিয়ে ওঠাটা ঠিক কতটা কষ্টকর, তাকে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুক।